হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখবো বিটরুটের জুস। বিটরুট মূলত একটি সবজি। এই সবজিটা দিয়ে আজকে একটা জুস তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এটার গুণাগুণ অনেক। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, রক্ত স্বল্পতা দূর করে ও আছে ভিটামিন সি। যাদের শরীরে রক্ত কম আছে তারা এই জুসটা করে খেতে পারেন, দেখবেন অনেক উপকার হবে। এখানে আমি একটা বিটরুট নিয়েছি। বিটরুটটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বিটরুটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বিটরুটের গায়ে অনেক ময়লা ছিল। আর চেষ্টা করবেন বিটরুটটা ধুয়ে তারপরে ছিলার জন্য, কারণ বিটরুটটা ছিলার পরে ধুইলে বিটরুটের কালারটা নষ্ট হয়ে যায়। তো এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর আরেকটা এর সাথে দিব গাজর। গাজরটাকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তারপরে এর মধ্যে দিব এক টুকরা আদা। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে আমি গ্রেট করে রাখা বিটরুট, গাজরগুলো দিয়ে দিলাম, চিনি, আদা কুচি, পানি আর লেবুর রস দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে আমার। এখন আমি ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে। ছেঁকে নিলে হয়ে গেল আমার এই বিটরুটের জুস। দেখুন কালারটা কি সুন্দর এসেছে না? দারুণ এসেছে কালারটা। কালারটা দেখেই খেতে ইচ্ছা করছে, অনেক লোভনীয়। আমি কখনো বিটরুট খাইনি, কিন্তু খেতে আমার ভালোই লাগছে। আপনারাও চেষ্টা করবেন, এটা খেতে কিন্তু খারাপ না। আমি আপনাদেরকে যেভাবে জুস করে দেখালাম সেভাবে তৈরি করে খাবেন, খেতে ভালো লাগে। একবার বাসায় হলেও ট্রাই করে দেখবেন, এবং এটি অনেক উপকারী একটি জিনিস। আমার এই বিটরুটের জুসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।